আমি পথ সম্মুখে যাহা পাই। না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের অকুতোভয় মুখপাত্র শরীফ ওসমান হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ সময় মৃত্যুর সঙ্গে লড়াই শেষে আজ রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। সংকটাপন্ন অবস্থায় তাকে সিঙ্গাপুরে পাঠানো হলে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চলছিল তার চিকিৎসা। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে আজ তিনি চলে গেলেন না ফেরার দেশে। তার মৃত্যুর খবরে দেশ জুড়ে নেমে এসেছে গভীর শোক। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে বিক্ষোভ ও প্রতিবাদ। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রাতে তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইনকিলাব মঞ্চ। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে উল্লেখ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, দোষীদের দ্রুত গ্রেপ্তার না করা হলে সারা দেশে ছাত্র ও জনতাকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। এদিকে জুলাই বিপ্লবে আহত ও শহীদদের পরিবার এই মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। স্বাধীন বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং জুলাই যোদ্ধা লোকমান মৃধাও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। আগামীকাল সকালে শরীফ ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে। এরপর জানাজা ও দাফনের সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। মুক্তিযুদ্ধের চেতনায় সংগ্রাম চলবে।